আমি অনেক বড় ডিরেক্টর হতে চাই। আমার দুহাত উন্মোচন করে একদিন আমি অস্কার নিতে চাই। আমি আমার বাংলাদেশ, এই মাতৃভূমিকে বিশ্বের বুকে উন্মোচন করতে চাই। দু একটা শর্ট ফিল্ম দিয়ে যে আমার স্বপ্ন পূরণ হবে না, সেটা আমি বুঝতে পেরেছি। শুধু টাকা লগ্নি ছাড়া আর কিছুই না। আমার স্বপ্ন পূরণ করতে হলে আমাকে সিনেমা বানাতে হবে। কিন্তু সিনেমা বানানোর জন্য যে টাকা লাগবে সেটা আমার কাছে নাই। ওর কাছ থেকে ধার করে কি সিনেমা বানানো যায়? তবুও আমি স্বপ্ন দেখি। আমি অনেক বড় ডিরেক্টর হব। তবেও আমি হেঁটে চলেছি অচেনা যাত্রী, অচেনা পথিক হয়ে। কই কিছু না, এই যে দেখছি তো। জানো, আমি আমার গল্পের শেষ লাইনগুলো না লিখতে পারছি না। কিন্তু কেন বলো তো? আমার গল্পে যে হিরো, সে মেয়েটাকে অনেক ভালোবাসে। একদিন সারা রাত তার জন্য রেল স্টেশনে ওয়েট করে। সারা রাত? কিন্তু মেয়েটা আসে না, জানো। কিন্তু কেন আসে না বলো তো? কেন যে আসে না, সেটাই তো সমস্যা। জানো, ছেলেটা কিছু কথা লিখে চলে যায়, তার কষ্টগুলো ছেড়ে যায় কথার সাথে। কথা শোনাই তোমাকে? হ্যাঁ, শোনাও। ছেলেটা লেখে, পৃথিবী নিষ্ঠুর নয়, নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলো। আমার জানতে দেরি হয়েছে, কিন্তু ক্ষতি হয়নি। কারণ দেরি হইলেও তো আমি জেনেছি যে সত্যটা। আমার প্রিয়টা যে আমাকে আসি বলে আসলো না, সে কি ভেবেছে তার ভুল বুঝতে পেরে আমাকে খুঁজে বের করবে? আমি কোনো বটবৃক্ষ নয় যে আমার শাখা প্রশাখা বিস্তার ঘটিয়ে যাব। আমার প্রশাখার নিচে সে আরাম করে চলে যাবে যাত্রীর মতো। আমি গুল্ম লতিকার মতো ভেষজ রূপ ধরে জন্মিয়েছি, যার যেখানে শুরু ঠিক কিছু দূর গিয়ে শেষ। যদি তারপরেও সে তার ভুলটা বুঝতে পারে, তাহলে আসুক না, এসে আমার শেষ স্মৃতিস্তম্ভে শুকনো গোলাপের কুড়ি ছিটিয়ে যাক। তাতেই হয়তোবা তৃপ্তি পাবে আমার অতৃপ্ত হৃদয়। অনেক সুন্দর, জাস্ট অ্যামেজিং। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি, বিশ্বাস করো। জানো, তোমার সাথে না আমি আমার গল্পগুলো শেয়ার করলে আমি না লাইন খুঁজে পাই। তাই? তোমার চেহারার দিকে তাকাইলে আমি আমার কবিতার ছন্দ খুঁজে পাই। কারণ কি জানো? কারণ কি? কারণ আমার জীবনের ছন্দটাই হলো তুমি। তাই? আমি সারা জীবন তোমার ছন্দ হয়ে থাকতে চাই। অবশ্যই। আমি শেষ দিন পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত আমার পাশে চাই, ইনশাআল্লাহ। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, তুমি চাদরটা কিভাবে নিয়ে আছো বলো তো? ঠান্ডা লাগবে না? কুয়াশা পড়তেছে, চলো চলো বাসায় চলো। সিগারেটটা ফালাও। হ্যাঁ, ফালাচ্ছি তো, অল্প একটু। আচ্ছা, শেষ করো, ফালাও, তাড়াতাড়ি ফালাও।
আমাকে কেন ডেকেছেন? সবার তো ছুটি হয়ে গেছে, এই সময় আমাকে কেন ডেকেছেন? তোমাকে কেন ডাকি তুমি কি বুঝো না? এই বিষয় বাদে কি আপনার কিছু বলার আছে? আচ্ছা, বুঝলাম না তুমি এমন করছো কেন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি ওই পাগলটার সাথে সংসার করে নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করছো? তোমার তো একটা জীবন আছে। তুমি বরং আমার কথা মেনে নাও। আমি যেটা তোমাকে বলি সেটা শোনো। আমি আমার কোম্পানির 50% শেয়ার তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি মেনে নিলাম যে আপনার কথা যদি আমি মেনে নিই তাহলে আপনি আপনার বিজনেসের 50% শেয়ার আমাকে দিবেন। কিন্তু আমি এসব কিছুই চাই না, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক হ্যাপি আছি। আমার এসব টাকা পয়সা কোনো কিছুরই দরকার নেই। আমি তোমাকে বলি কি, তুমি আমার কথাটা মেনে নাও। মেনে নিলেই জীবন সুন্দর। তুমি ওই পাগলটাকে ছেড়ে আমার কাছে চলে আসো। আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারবো না। আমি আমার পাগল লেখককে নিয়ে অনেক সুখে আছি, আর আমি তাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। আর আপনি যদি নেক্সট টাইম এই ধরনের অফার আমাকে দেন তাহলে আমি আপনার এই অফিসে চাকরি করব না। আশা করি কথাটা মাথায় রাখবেন। এই পাগলটার সাথে সংসার করতে করতে নিজের মাথাটা উঠেছে। যত সব কি করছো? কখন আসছো? এই তো একটু আসছি। তুমি কি করো এখানে সেটা বলো। এই তো তোমার জন্য ওয়েট করি। আমার জন্য ওয়েট করো? তাই? দেখো না আজকে চাকরি কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, চাঁদ দেখলে হবে? চলো আমরা এখন খাবার খাবো। টেবিলে খাবার রাখা আছে, এখনো খাওনি কেন? তুমি যাও, আমি আসতেছি। না, এখনই চলো। তুমি না আসলে আমি কি করে খাই? আচ্ছা, তাহলে আমি এখন এসেছি, তাহলে চলো। 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 ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কল করেছিলাম, তারেক। ও আচ্ছা, আপনি তারেক সাহেব? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? জি স্যার। আচ্ছা, স্যার, আমি আপনার ইমেলে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছি। কুস্তি পাঠিয়েছিলেন? জি স্যার। দেখার আসলে খুব একটা সময় হয়নি। দেখছেনই তো আমার এই কনেকশনের কাজ চলছে। আপনার এটা? জি জি, এটা আমার। হ্যাঁ, গুড স্যার। আচ্ছা। আমি স্ক্রিপ্টটা নিয়ে আসছি। হ্যাঁ, যদি দেখতে- দেখতেন তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, লিখেছেন তো ভালো, কিন্তু বর্তমানে তো এগুলো চলে না ভাইয়া। বর্তমানে চাই আনন্দ, কমেডি, ভৌতিক, এসব কিছু গল্প। বড়লোকের মেয়ে রিক্সা চালকের সাথে বেগে গেল, পরকীয়ার প্রবাসী বউ যুবকের সাথে বেগে গেল, ইত্যাদি নিয়ে। এখন হচ্ছে সামাজিক মাধ্যম যুগ, বুঝতেই তো পারছেন। কারো না কারো তো সমাজের দায়িত্ব নিতে হবে। কাউকে না কাউকে লিখতে হবে, ঠিক আছে, সেটা তো আর আমার দায়িত্বের মধ্যে পড়ে না। না ভাইয়া, সরি, পারলাম না। স্যার, আমি আসলে আমার নীতির বাইরে যাব। আমার নীতি এটাই, আমি হলো সমাজ নিয়ে কিছু করতে চাই। ঠিক আছে, আপনি আপনার নীতি নিয়ে থাকেন। যদি বর্তমান মুখে কিছু লিখতে পারেন সেটা নিয়ে আসেন, আমি ভেবে দেখব। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি তো আবার তুমি এসব পাগলামি শুরু করেছো? দেখো না, অনেকক্ষণ ধরে লেখার চেষ্টা করছি, লিখতে পারছি না। কি লিখছো দেখি? অনেক
অনেকটা লিখছি, কিন্তু এগুলো আমার কাছে কেন যেন বেকার মনে হচ্ছে। আচ্ছা জানো, হ্যাঁ বলো। আমার গল্পটা নিয়ে আজকে প্রডিউসারের কাছে গিয়েছিলাম। আচ্ছা দিবা তো অবশ্যই। সে হলো রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করেছে কিন্তু কেন? তোমার প্রতিটা গল্পই তো অনেক সুন্দর, রিজেক্ট কেন করেছে বলো তো? কারণ আমার গল্প তার ভালো লাগে না। সে আমাকে এখন কমেডি গল্প বানাতে বলে, ভূতের গল্প বানাতে বলে। ভূতের স্টোরি? কিন্তু তুমি বলো আমি এগুলো করতে পারবো না, আমি আমার নীতি নৈতিকতার বাইরে যেতে পারবো না। অবশ্যই তুমি এগুলা লিখবে না, তোমার লেখা গল্প অনেক সুন্দর এন্ড আমার অনেক বেশি ভালো লাগে। সামনে ফিল্ম ফেস্টিভ্যাল, আমি আমার এই গল্পটা নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে জমা দিতে চাই। অবশ্যই করবা। কিন্তু এটা তৈরি করতে তো সময় লাগবে। হবে না। কেন হবে না? কারণ আমার কাছে যে এত টাকা নাই। আরে পাগল, টাকা নাই তো কি হয়েছে, আমি আছি না। আরে পাগলি, কিন্তু সবসময় আমার সাথে আছে। এখানে অনেকগুলো টাকার বিষয় যেটা আমার কাছে নাই। টাকা লাগবে তো কি হয়েছে, আমি আছি না। আমার গহনা আছে না, সব বিক্রি করে দিব। তারপরে তুমি টেনশন করবে না প্লিজ। আর ইউ ম্যাড? তোমার গহনা আমাদের ভালোবাসার শেষ চিহ্ন। শেষ চিহ্ন তো কি হয়েছে, তুমি আবার যখন ভালো কাজ করবা, তোমার কাছে অনেক টাকা হবে, তখন তুমি আমাকে আবার নতুন করে দিবে কিনে। না পাগলি, আমি এটা হারাতে চাই না। হারানোর কিছু নেই, আরো ভালো কিনে দিবে, সমস্যা কোথায় আচ্ছা বলো? তুমি টেনশন করো না, আমি কোনোভাবে ম্যানেজ করব। আচ্ছা এখন তুমি চলো। তুমি? হ্যাঁ কি আমি বলো? আমি অন্যভাবে ব্যবস্থা করে নেব। আরে সমস্যা নাই তো, যখন তুমি অনেক টাকা ইনকাম করবা তখন আমাকে অনেকগুলা গহনা বানাই দিবা, কোনো সমস্যা নেই। এগুলা রাখো, চলো আমরা এখন ঘুমাবো। যাবো তো, 2 মিনিট সময় দাও। যাবো মানে চলো, এখনই চলো। একটু প্লিজ। আচ্ছা তুমি সব সময় এগুলো নিয়ে ব্যস্ত থাকো, আমাকে সময় দিতে চাও না কেন বলো তো? কি সমস্যা তোমার? আমি তো শুরু তো। আমার হইলে তাহলে তো তুমি সব সময় তো লেখালেখি এই ওই নিয়ে ব্যস্ত কেন? একটা কাজ করো, হ্যাঁ বলো। তুমি আমার এই বইয়ের 30 থেকে 35 নাম্বার পৃষ্ঠা পড়ো। আমি তোমার তার ভিতরে- সব পাতাই পড়েছি এন্ড আমার সব মুখস্থ এন্ড আমি জানি তোমার সব গল্পই অনেক সুন্দর। সো আমি এখন এগুলা কিছু করবো না, তুমি চলো। আরে বাবা, আমি জানি তুমি এই গল্পটা 3 বার পড়েছো। তারপরে আরেকটা বলবো, ওই লাইনগুলো আমার খুব ফেভারিট, তুমি জানো। আচ্ছা তাহলে আমি যদি পড়ি তাহলে কি তুমি যাবে আমার সাথে ঘুমাতে? শিওর যাবো। ফার্স্ট মিনিট, হ্যাঁ বড় আমি আসতেছি। স্যার আমি কল করেছিলাম। ও আচ্ছা, স্যার আমি আপনার মেলে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম। ওটা আমি দেখেছি। স্যার আসলে এই গল্পটা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আমার এই গল্পটা নিয়ে ফেস্টিভ্যালে যেতে চাই, এই জন্য আসা আপনার কাছে। আসলে তো বিবর্তনের ধারার সাথে সবাই মিশতে চায় না। তবে ইয়াং ম্যান, তোমার লেখা অনেক সুন্দর, তুমি এগিয়ে যাও, এটা আমি চাই। স্যার আমি এই গল্পটা নিয়ে অনেকের কাছে গিয়েছি, সবাই আমাকে রিজেক্ট করেছে। তারা চায় এখন আমি কমেডিয়ান বানাই, আমি ভৌতিক হিস্ট্রি বানাই, কিন্তু এগুলো আমার দ্বারা হবে না। আমি আসলে এই সমাজ নিয়ে লিখতে চাই, সমাজ নিয়ে কিছু করতে চাই, সোশ্যাল অ্যাওয়ারনেস, এই বিষয়গুলো নিয়ে আমি থাকতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যতটুকু সহায়তা তোমাকে করার আমি নিশ্চয়ই করব। স্যার এই জন্যই আপনার কাছে আসা আর কি। আমি এই আমার স্ক্রিপ্টটা নিয়ে একটা ফিল্ম আকারে ফেস্টিভ্যালে জমা দিতে চাই। আর আমার এই স্ক্রিপ্টটা যদি আপনি একটু দেখেন প্লিজ। না, আমি দেখেছি, আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি সবসময় আমাকে পাশে পাবে, তোমার কাজে আমি সর্বতভাবে তোমাকে সাহায্য করব। তো আমার তো একটু কাজ আছে, আজ গেলাম, আরেকদিন কোথাও।
চিনলাম না যে। আমি আপনার ওয়াইফের অফিসের বস। ও আচ্ছা আচ্ছা, অনেকদিন থেকে আপনার সাথে দেখা করার কথা বলার খুব ইচ্ছা ছিল। কেন বলুন তো? আমি সেটা জানি না, আপনার মধ্যে কি এমন অদ্ভুত শক্তি আছে যার কারণে আপনার ওয়াইফ আপনাকে এত ভালোবাসে। আপনার ওয়াইফকে আমি খুব ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আমার অফিসে জব নেওয়ার পরেই আমি তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করি, কিন্তু সে কিছুতেই আপনাকে ছেড়ে আমার সাথে রিলেশনে আসার জন্য রাজি হচ্ছিল না। তারপর আমি তাকে নানান ধরনের লোভ দেখাই। আপনি বলুন, এই সময়ে টাকার লোভ কার না আছে? সবাই টাকার জন্য অনেক কিছু করতে পারে, এটা আমার ধারণা ছিল, কিন্তু না, টাকা দিয়ে যে সবকিছু পাওয়া যায় না সেটা আমি আপনার ওয়াইফের কাছেই শিখেছি। আমি তাকে প্রমোশনের কথা বলেছি, এমনকি আমার কোম্পানির 50% শেয়ার আপনার ওয়াইফকে দিতে চেয়েছে। তারপরও না, সে রাজি হচ্ছে না। সে বলছে যে তার এই সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর দরকার নেই, তার শুধু আপনাকেই লাগবে। তাই আমি ভাবলাম যে এই লোকটার সাথে আমি একটু দেখা করি আর দেখি যে তার মধ্যে কি আছে। আসলে আমার ভিতরে কোনো আলাদা করে শক্তি নেই, আমাদের ভিতরে কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। দুজন দুজনকে বুঝি, দুজন দুজনকে চিনি, আমরা অল্পতেই সুখী, আমরা অল্পতে আমাদের মাঝে খুবই হ্যাপি। এই জন্য হয়তো আপনার ভালোবাসা এসে সাড়া দেয় না। আসলে কি জানেন, টাকা পয়সা প্রাচুর্য ধন সম্পদ এসব দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা আসলে আত্মা থেকে আসে, হৃদয় থেকে আসে। দুজন দুজনের কমিটমেন্ট, দুজন দুজনকে বোঝাপড়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যখন থাকবে তখন হলো ভালোবাসাটা কখনো কেউ ভাঙতে পারবে না, সেটা যত বড় শক্তি হোক না। আর আপনি হয়তো বা ওইটাই প্রেজেন্ট করতে পারেন নাই আমার ওয়াইফের কাছে, এই জন্যই আপনার হয় না। হইলে হয়তো বা আমার ছেড়ে চলেই যেত। আপনার ওয়াইফের ভালোবাসার কাছে আমার প্রাচুর্য, আমার অহংকার সবকিছু হেরে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আমি আসি। আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য সবসময়। বেস্ট অফ লাক। লাবণ্য, লাবণ্য এদিকে আসো। আরে বাবা আসো না। আরে কি হয়েছে বলবা তো? দেখো, সিলেকশন হয়েছে? হ্যাঁ, আমাদের ওয়াও, আমাদের মুভি ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে। ওএমজি, ও মাই গড, ফাইনালি বলো। আসলে আসলে আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনেক জিনিস একটা দিনের স্বপ্ন তোমার আজকে পূরণ হয়েছে, সবকিছু আজকে সব দেখছো, চিন্তা শেষ হয়ে যাবে। দিছে আমাকে। কি বলেছো? আমার সিলেকশন? হ্যাঁ, ওরা আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে। ও লাবণ্য, oh, oh, oh.
সুবর্ণ, কি হয়েছে? আজকে আমি অনেক হ্যাপি। কেন? কেন? হ্যাঁ বলো। না বলবো না, না বলো কি হয়েছে? টেস্ট করো। কি গেস করব? করো, কিছু একটা করো। বলো কি হয়েছে? আচ্ছা, একটা করো। এটা তোমার। সত্যি? হ্যাঁ, বলো না, আমার বিশ্বাস হচ্ছে না। আগে বলো। এখন তুমি কি কি করতে চাও? আমি চাই যে তুমি আমাকে আরো বড় সিনেমা উপহার দাও। সেটা তো অবশ্যই দিব। হ্যাঁ আর হ্যাঁ, তুমি এখনই তোমার স্যারকে ফোন করে বলো তুমি চাকরিটা করতেছো না। ঠিক আছে, আমি এক্ষুনি আমার স্যারকে ফোন দিয়ে বলতেছি যে আমি ওনার চাকরি আর কখনো করব না। আর একটা কথা, গহনা কিন্তু তোমাকে কিনতেই হবে। ঠিক আছে, আমি সেটা কিনবো, আরো ভালো দামিটা কিনবো। অবশ্যই, এখন। কারণ এটা সম্পূর্ণ তোমার। হ্যাঁ, কারণ আমাদের ভালোবাসার শেষ স্মৃতিটা তুমি আমার হাতে তুলে দিয়েছিলে। ঠিক আছে, চলো আমরা রুমে যাই, ঠান্ডা লেগে যাবে, বিকালে সন্ধ্যা হয়ে আসছে। চলো চলো। হ্যাঁ চলো।